الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমাইছেন নাকি নাকি আমি কথা বলতেছি বেজার হলেন? তাহলে সালাম দিছি, সালামের জবাব, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। তাহলে আমি আবার একটু গুনাহগার সালাম দেই, আপনারা হাউস এবং মহব্বতের সাথে সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلوات على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين। সকলে আমার সাথে সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموت بل ينتقل من دار الفناء إلى دار البقاء رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জবান খুলে মহব্বতে محمد وعلى آل سيدنا مولانا محمد। বাবাজিরা, বন্ধুরা আমার, এমন নবীজির উপর দরুদ পড়তেছি, দরুদ পড়তেছেন
যেই নবীজির উপরে দরুদ পড়ার জন্য হুকুম দিয়েছেন আমার আল্লাহ, কিছু কিছু বিরোধিতা করে, কিছু কিছু মোল্লা, কথা ঠিক কিনা? বাবাজিরা, দুনিয়ার জমিনে এমন কোনো আমল নাই যেই আমলের সাথে সাথে, ইবাদতের সাথে সাথে বান্দার আমল নামা থেকে গুনাহ মাফ হয়, রহমত নাজিল হয়। কিন্তু বাবা, এমন নবী, যেই নবীজির শানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো উম্মত, কোনো আশেক ইমানদার উম্মত যদি মহব্বতে কয়েক মর্তবা দরুদ পড়ে রে বাবা, ওই বান্দার আমল নামায় 10টা নেকি দান করেন এবং ওই বান্দার আমল নামা থেকে 10টা গুনাহকে কেটে দেয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই নবীজির শানে দরুদ পড়তে চাই কি চাই না? তাহলে জবান খুলে মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আকিয়ামত नौ फलक मेरा जेओ अम्बियाओ औलिया मुहताजिओ अम्बियाओ औलिया मुहताजिओ शुद्ध ओजोदाश रहमतल लिल आलामीन मस्जिदे शुद्ध हमारो ए ज़मीन मस्जिदे शुद्ध हमारो ए ज़मीन। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला जबान खुले मोहब्बत है मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा। जबान खुले सिंहेर मতো आवाज হবে, অল্প সময় জিকির হবে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। এই মাইকের অপারেটর আরেকটা মাইক্রোফোন চালু করে দাও। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবগুলা হরণে যেন লাইন থাকে। ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কাজী বলে মনসুর পাগলাওয়া, ওই নাম বেশি ভালো নাওয়া। কাজী বলে মনসুর পাগলাওয়া, ওই নাম বেশি ভালো নাওয়া। মনসুর বলে জীবন গেলেও, মনসুর বলে জীবন গেলেও আনাল হবে না সর্বনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো নূরের নবী পাগলের রাখছ কেন দূরে, জবান খুলে। ওগো মায়ার নবী পাগলের রাখছ কেন দূরে। পাগল ছিলেন ওয়াজ করনি জব্বা দিলা তারে, পাগল ছিলেন ওয়াজ করনি জব্বা দিলা তারে। আমরা ওদম চাই না কিছু, চাই যে নবী তোমারে গো, চাই যে দয়াল তোমারে। ওগো প্রেমের নবী পাগলের রাখছ কেন দূরে, ওগো মায়ার নবী পাগলের রাখছ কেন দূরে। আল্লাহুম্মা সাল্লিম ওয়া বারিক আলাইহি। আম্মা বাদ, সকল প্রশংসা সেই মহিয়ান গরিয়ান খালিক মালিক রবের দরবারে, যে মহান রাব্বুল আলামিন আজকে সারা দিন আমাদেরকে সুস্থ সবল রেখে এই মলকা কামারচালা জনাব জামাল উদ্দিন চিশতি পীর সাহেবের বাড়ির আঙ্গিনায় 19তম পবিত্র উরুস মাহফিলের সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, বসতে পেরেছি। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি, সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পিয়ারা হাবিব যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 জাত, আরশ কুরসি লৌহ কলম মানব দানব জিন ইনসান ফেরেশতা পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য গ্রহ তারা কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না সেই হাবিবুর রহমান রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন, যার শাফায়াত ব্যতীত কেহই জান্নাতে যাইতে পারবে না। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন রাসূল, এর মধ্যে সর্বপ্রথম জান্নাতের যিনি দরজা খুলবেন তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, বন্ধুরা আমার, সেই নবীজির তরিকায় থাকতে হবে না? সেই নবীজির তরিকা মতো চলতে হবে না? যদি চলা লাগে, এই উরুস মাহফিল ভারতীয় উপমহাদেশে আজকে শুরু হয় নাই। হাদিস শরীফে এসেছে আল বেলায়েতু জিলদুন নবুওয়াত, নবুয়তের ছায়া হলো বেলায়েত। যেখানে নবী সেখানেই অলি, নবুয়ত থেকে নবী, বেলায়েতে অলি থেকে আলী থেকে অলি। বাবাজিরা, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রসুল হাদিস শরীফে বর্ণনা করেছেন আল বেলায়েতু জিলদুন নবুওয়াত, যেখানে নবুয়ত সেখানে বেলায়েত। যেহেতু উরুস মাহফিল আমাকে টাইম নির্ধারণ করে দিয়েছে, মিনিটের ঘন্টার কথা মিনিটে বলবো, 9:30 পর্যন্ত টাইম। শানে বেলায়েত, এই যে বেলায়েত, নবুয়ত যখন সৃষ্টি বেলায়েতও তখন সৃষ্টি। এই তরিকা বায়াতে রসুল বায়াতে মুর্শিদ এগুলাকে বাতিল করার কোনো দলিল, কোনো কিতাবাদি, কোনো মুফতি মুহাদ্দিস আলেম উলামা দার্শনিক নাই যে এই তরিকাকে বাতিল করে দিবে। কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, মুফতির ভয় আছে, মুহাদ্দিসের ভয় আছে, আলেমের ভয় আছে, হাফেজ সাহেবের ভয় আছে, গায়কের ভয় আছে, বক্তার ভয় আছে, কিন্তু ভয় নাই কার? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হুঁশিয়ার, সাবধান, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই। তারা ইহকাল এবং পরকালে কোনো কালেই চিন্তাযুক্ত, মনোগম্ভীর চিন্তাযুক্ত হইবে না। চিৎকার করে বলি মারহাবা। বাবাজিরা, বন্ধুরা আমার, বলেন তো, এই দেশে আমরা যে টুপি জুব্বা পড়তেছি, ইসলাম বনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের স্তম্ভ কয়টা? বেনা হচ্ছে কয়টা? 5টা। আওয়াজ দিবেন বলছিলাম, কিন্তু ঘন্টার কথা মিনিটে আমার বলতে হইব, যেহেতু টাইম আমার নির্ধারণ করে দিয়েছে। পর্ব আরেকটা আছে। ইসলামের স্তম্ভ 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু ইসলামের ভিতরে ফেরকা হলো, আরবিতে হলো ফেরকা, বাংলায় হলো দল। কয়টা? 73টা। এর ভিতরে 72 দল জাহান্নামী, 1 দল হলো
জান্নাতি। আল্লাহ রসুল বললেন কুল্লুহু ফিন্নার, সমস্ত জাহান্নামী। সাহাবীদের অন্তর শুকিয়ে গেল। মুসলমানের ভিতরে সর্বপ্রথমকার জামাত হলেন সাহাবীদের জামাত। তারপরেই বললেন ইল্লা মিল্লাতান ওয়াহেদাতান, এক দল শুধু যাবে জান্নাতে। সেই দলটা কোনটা? বাবাজিরা, বন্ধুরা আমার, নবুয়তের যুগ, নবুয়তের দরজা বন্ধ, এটা বেলায়েতের যুগ। আল্লাহ পাক পৃথিবীকে দুই ভাগে নিয়ন্ত্রণ করে। এক ভাগ হলো আম্বিয়া নবীদের মাধ্যমে, আরেক ভাগ হলো আউলিয়াদের মাধ্যমে। এই পৃথিবীটা বর্তমানে বেলায়েতের যুগ, শানে বেলায়েত, অর্থাৎ 356 জন দীর্ঘ ঊর্ধ্বস্থানীয় ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহ পাক এই বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতেছেন। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগ দিবস পর্যন্ত ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবী নিয়ন্ত্রণ করবেন। চিৎকার করে বলি মারহাবা। সেই ওলি আল্লাহদের দপ্তরে দরবারে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? যদি লাগে, এই দেশে ভারতীয় উপমহাদেশে শুধু নয়, অন্যান্য দেশেও আল্লাহর ওলিরা গিয়ে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান করেছেন। বাবাজিরা, বন্ধুরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমতুল্লাহ আলাইহ, ওনার নাম আমরা সবাই শুনেছি না? যিনি চিশতিয়া তরিকতের ইমাম, যিনি চিশতিয়া তরিকতের ইমাম। ভারতীয় উপমহাদেশের ভারতের আলেম উলামারা বাদশাহ আলমগীর ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমতুল্লাহ আলাইহের ভক্ত মুরিদ। বাদশাহ আলমগীর শুধু বাদশাহ ছিলেন না, ইতিহাস পড়ে দেখেন একজন মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশেষজ্ঞ ছিলেন। চিৎকার করে বলি মারহাবা। এই বাদশাহ আলমগীরের কাছে সমস্ত ওহাবি আলেম উলামা, খারিজি আলেম উলামা, যারা তরিকা পছন্দ করে না, পীর পছন্দ করে না, পীরের দরবারে যাওয়া পছন্দ করে না, তারা অভিযোগ করলেন, হে বাদশাহ আলমগীর, এই ভারত থেকে শিরক বেদাত একমাত্র তোলা যাবে যদি খাজা মঈনুদ্দিনের মাজারকে ভেঙে দেওয়া হয়। কারণ মাজারে যে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, এগুলা বন্ধ হয়ে যাবে, শিরক বেদাত বন্ধ হয়ে যাবে। বাদশাহ আলমগীর তো সুন্নি ছিলেন, কথা ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক ছিলেন বাদশাহ জাহাঙ্গীর। কারণ ওই ছোট্ট মোট্ট আলেম ছিলেন না, মহাদ্দেশ। মহাদ্দেশ কারে কয়? এখন তো সাইনবোর্ডে তাড়াতাড়ি লেখে মুফতি, মহাদ্দেশ, মুফাসসির। মহাদ্দেশ হতে গেলে মিনিমাম 2 লক্ষ হাদিস মুখস্থি থাকা লাগবো, 2 লক্ষ হাদিসের হাফেজ থাকা লাগবো, তাকে বলা হয় মহাদ্দেশ। এত সস্তা না মহাদ্দেশ। বাংলার জমিনে তখন পয়সা হয়ে গেছে। বাঁশতলায় আলেম, গাছতলায় আলেম, চাষতলায় আলেম, বাজারে আলেম, সব জায়গায় আলেমের অভাব নাই। মিয়া, এত আলেম হওয়া এত সহজ না। আমি মালয়েশিয়াতে ছিলাম, মালয়েশিয়াতে দেখেছি 600-র মতো হলো মুফতি সারা মালয়েশিয়ায়, তাদের জরিফে। আর আমি বাংলাদেশে 6.5 লাখের উপরে হব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কামেল পাশ করতে 16 বছর লাগে। কত বছর লাগে? 16 বছর লাগে। একজন মুফতি হতে গেলে কত বছর লাগে? 16 বছর লাগে মুফতি হতে গেলে। এখন তো মুফতি মিয়া 4 বছর পড়াশোনা করে হুজুর দিয়া দিল, যাও কইরা খাওগা। ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা দিয়া তো হওয়া লাগে নাই। আর যারা আলিয়া লাইনে কামেল পাশ করছে, এরা ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা দিয়া সার্টিফিকেট অর্জন করছে। এত সস্তা না আলেম হওয়া। আলেম হওয়া বড় কঠিন। আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। তোমার অল বিষয়ে জ্ঞান থাকা লাগবে। এলমে শরীয়তের জ্ঞান থাকা লাগবে, এলমে তরিকতের জ্ঞান থাকা লাগবে, এলমে হাকিকতের জ্ঞান থাকা লাগবে, এলমে মারিফতের জ্ঞান থাকা লাগবে। কারণ হলো এই মারিফত যদি তুমি এলমে তরিকতকে যদি অস্বীকার করো, তাহলে তোমার এলেমগিরি থাকবে না। কারণ জলিল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছে। কোন কিতাব? তৌরাত কিতাব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 4টা লকব দিছিলেন। 1 নম্বর লকব হলো তিনাকে জলিল কদর পয়গম্বর বানাইছে। 2 নম্বর লকব হলো তাকে তাওরাত কিতাব দিছে। 3 নম্বর লকব হলো 24 ঘন্টায়, দিন রাত 24 ঘন্টায় 1000 বারের বেশি কথা বলেছেন। 4 নম্বরে হলো তুর পাহাড়ে নিয়া কি করেছেন? আল্লাহ 70,000 ভেদের পর্দা ছিদ্র করে মাথার চুলের ন্যায় ছিদ্র দিয়া নূরের তাজাল্লি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম জ্বলে পুড়ে সারকার, পাহাড় সারকার হয়ে গেছে। এই যে 4টা লকব দিছে জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের যদি খাজা খিজিরের নিকট এলমে মারিফত, এলমে লাদুনি শিক্ষা করার জন্য যাইতে হয়, আল্লাহ পাঠিয়ে থাকে। তোমার আমার মতো নদু আর ফদু, বল্টুমার্কা, মৌলবীগা এগুলা শিখতে হবে। তা নাহলে এই তরিকতকে অস্বীকার করার কোনো কায়দা নাই। মিলাদ পড়ি, মিলাদ শুধু আমরা পড়ি না, মিলাদ শুধু আমরা পড়ি না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা 4 জন, আশরাফ আলী থানভী, আবুল কাশেম নানাতুবি, রশিদ আহমেদ গাঙ্গুহি, খলিল আহমদ আহমদপুরি।
এই চারজনের যিনি গুরু ঠাকুর পীর, ভারতীয় উপমহাদেশে ওই সময়ে আরব রাজ্যে, আরব দেশে, আরব গালফে 1150 মতো আলেম ছিলেন। এই 1150 আলেমের যিনি উস্তাদ তিনি হলেন হাজী আমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। উনি অনেকগুলা কিতাব লিখেছেন, এর ভিতরে ফায়সালে হাফতে মাসাইল একটা কিতাব লিখেছেন, এর ভিতরে তিনি 7টা বিষয়ের উপরে সমস্যার সমাধান করে দিয়েছেন। মিলাদ, এই চারজনের যিনি পীর হাজী আমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি, উনি বলতেছেন আমি প্রতি বছর আমি হাজী আমদাদুল্লাহ মুহাজ্জেরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কানে যেখানেই মিলাদের আওয়াজ কানে আসে, আমি ওই মিলাদে হাজির হওয়ার চেষ্টা করি এবং হাজির হয়ে যাই। যখন ওই মিলাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল আকরাম, রসুল আরবিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে আমি এত ফায়েজ তৃপ্তি হাসিল করি যে আমি প্রতি বৎসর আমার বাড়িতে এই মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি এবং ভালো খানাফিনা সিন্নি তাবারক আয়োজন করে থাকি, খাওয়াই। এখন হাজী আমদাদুল্লাহ যদি বেদাতি ঘোষণা দিতে হয় তোমরা তাদেরকে দাওগা, যদি বেদাতি ঘোষণা দেওয়া হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখেছেন মিলাদ 3 কিসিম হে, এক প্রকার মিলাদ হলো যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, এরকম মিলাদ জায়েজ তো বটেই, সুন্নতে সাহাবা, চিৎকার করে বলি মারহাবা। সময় বাবা নির্ধারণ করে দিছে, কথা বলতে গেলে তরিকতের মিনিমাম 3 ঘন্টার দরকার, কারণ আমি এই শুকনা বলবি আমার ইঞ্জিন গরম হইতে 1 ঘন্টা লাগবো, তাহলে কথা বলবো কোথায়? আরেকটা পর্বও রয়ে গেছে পরে। যাই হোক, এই দেশে হযরত জলিল কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম কে কাছে, খিজির আলাইহিস সালামের কাছে এই এলমে লাদুনি শিক্ষা করার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। ওলি আল্লাহ হওয়া এত সোজা নয়। ওলি আল্লাহ কারে কয়? যার জবানে আমার আল্লাহ কথা কয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এলমে লাদুনি এমন একটা বিদ্যা রে বাবা, যেই বিদ্যা সিনা বয় সিনা, এই বিদ্যাটা শিখতে গেলে কোনো স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে গেলে পাওয়া যাবে না। এই বিদ্যাটা দুনিয়ার জমিনে কোনো মাদ্রাসা নাই, মোল্লারা পাবো কই এলেম? এই মাদ্রাসাটা হলো পানির নিচে। কোরআনে সূরা কাহাবের বর্ণনায় এসেছে বাবা, সময় কম, কথা বলা সম্ভব না। কোরআনে তার ঘোষণা, এখানে মুফতি একটু আগে ওয়াজ করে গেছেন, মুফতি রফিকুল ইসলাম আশিকি সাহেব। এই বিদ্যাটা হলো, এই মাদ্রাসাটা হলো পানির তলে একজন আলেম আছে, পানির তলে একজন শিক্ষক আছে বাবা। পানির তলে মাদ্রাসা বলেন, জীবনে পানির তলে মাদ্রাসা আছে শুনছেননি? হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রব্বি আরনি, ও গো আল্লাহ আমার সাথে তুমি দেখা দিবানি? আল্লাহ বললেন লান তারানি, না সম্ভব না রে মুসা। আমি আল্লাহকে যদি দেখতে চাও, আমি আল্লাহকে যদি দেখতে চাও, আমি আল্লাহকে দেখতে হলে 2 প্রকারের এলেমের প্রয়োজন হয়। এর এক রকম এলেম হলো এলমে লাদুনি, এলমে মারেফত। এই 2 প্রকার এলেম যার ভিতরে আছে সেই একমাত্র আমি আল্লাহকে দেখতে পারবে। বাবাজিরে বন্ধুরা আমার, ইলাল জাবর যখন ডাক দিলেন মুসা তুমি তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসলো, তুর পাহাড়ে যাবে, আল্লাহ কথা বলবে। এই কথা শুনিয়া মুসা আলাইহিস সালাম অনেক খুশি হয়ে গেছে। খুশি হওয়ারই কথা, কারণ আল্লাহ পাক কথা বলবেন। তুর পাহাড়ে যাওয়ার পরে 70,000 পর্দা ছিদ্র করে মাথার চুলের মতো, কেশের মতো নূরের ঝলক আসলো। তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে গেল। 6 মাইল 6.5 মাইল পর্যন্ত জ্বলে পুরে ছাই হয়ে গেছে। যেই ছাই সারা পৃথিবীতে সুরমা হিসাবে আমরা ব্যবহার করতেছি। মুসা নবী বেহুশ, 1 দিন না 2 দিন না 40 দিন পর্যন্ত। 40 দিন পরে মুসা আলাইহিস সালামের জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরা কয়, ওগো আল্লাহ তুমি কই? তুমি দেখা দিবানি? আমার আল্লাহ বললেন লান তারানি, না সম্ভব না, দেখা দেওয়া সম্ভব না। কয় তাহলে মুসা যে দেখবি, এই এলেম তোরে আমি দেই নাই, তাহলে এই এলেমটা শিক্ষা করতে গেলে যেই মাদ্রাসাটা পানির নিচে, ওই মাদ্রাসায় যাব কেমনে? যাওয়ার রাস্তা কি রে? যাওয়ার রাস্তা কি গো আল্লাহ মাবুদ? যাওয়ার রাস্তা কি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর দক্ষিণে একটা নদী আছে, যেই নদীর নাম হলো আবে হায়াতের নদী। খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে যেইখানে বসবাস করেন, আরবিতে আসছে কোরআনের ভাষায় হলো মাজবাহুল বাহরাইন, বাংলায় হলো রোম পারস্যের মধ্যবর্তী স্থানে দুই সাগরের মিলনের স্থলে তার বসবাস। খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে পানির পিপাসা লাগছে, হাতে পানি চল উঠাইয়া পানি পান করার সাথে সাথে আমার আল্লাহ এলহাম নাজিল করে দিয়েছেন, ওগো খিজিরো খিজিরো, তুমি যে পানি পান করলে উমর হলো, তোমার তো দুনিয়ায় থাকা যাবে না। কারণ মানুষ যদি অমর হয়ে যায়, কারণ জীবিত থাকলে যাদের জীবন আছে তাদের মরণ আছে, দুনিয়ায় থাকলে মৃত্যুর স্বাদ গ্রহণ করার লাগবে। এই জন্য খিজির আলাইহিস সালামের বসবাস হলো পানির নিচে। চিৎকার করে বলি মারহাবা, একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। আমার মাওলা পাকের কি খেলা, বাজলো ডঙ্কা কারবালায়, আমার আল্লাহ নবীর কি খেলা, বাজলো ডঙ্কা কারবালায়। ইমাম মইল জোহর প্রাণে, ইমাম মইল জোহর প্রাণে, হোসেন শহীদ কারবালা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই তো প্রেমের বাহানা, মাওলার জিকির সাইরনা, এই তো প্রেমের বাহানা, মাওলার জিকির সাইরনা। জিকিরাতে মাওলার পাইবা, জিকিরাতে মাওলার পাইবা, কালবের ময়লা থাকবে না। আল্লাহ 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 আমিনার অঞ্জল করে আইল কঞ্জনা, আমিনার অঞ্জল করে আইল কঞ্জনা। মৌকাতে দই হইল, মৌকাতে দই হইল, ডবল সোনা মদিনায়, ডবল সোনা মদিনায় আইল কঞ্জনা। আল্লাহ 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 আল্লাহ। মৌকাতে দই হইল, মৌকাতে দই হইল, ডবল যাইয়া মদিনায়, ডবল সোনা
সোনার মদিনা আইল কুঞ্জনা ওই আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা মুখে তার তো ঈদের বাণী মুখে তার তো ঈদের বাণী জগৎ করলো উজালা জগৎ করলো উজালা গাইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা বনের হরিণ চিনল নবীরে বনের হরিণ চিনল নবীরে উম্মত হইয়া চিল্লাম না উম্মত হইয়া চিল্লাম না আইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা এই জন্যে হয় বিশ্বহারি এই জন্যে হয় বিশ্বহারি উম্মত হইয়া চিল্লাম না উম্মত হইয়া চিল্লাম না আইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা মুখে তার তো ঈদের বাণী মুখে তার তো ঈদের বাণী জগৎ করলো উজালা জগৎ করছে উজালা আইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা দিনের নবী বইলা গেছে দিনের নবী বইলা গেছে হাদিস কইলা দেখো না তোমরা হাদিস কইলা দেখো না আইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা আমিনার কুল কুঞ্জন করে আইল কুঞ্জনা মক্কাতেও গই হইল মক্কাতেও গই হইল ডুবলো সোনার মদিনায় ডুবলো যাইয়া মদিনায় আইল কুঞ্জনা আল্লাহ 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 Ya